পুরুষরা লোহা, পিতল বা অন্য কোনো ধাতুর আংটি পরিধান করতে পারবে কিনা? এর উত্তর হচ্ছে যে ভাই, পুরুষদের জন্য রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি পরিধান করা জায়েজ নেই। সুনানে আবু দাউদের 4223 নং হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী আসলেন। আসার পর আল্লাহ রসুল তার হাতে একটি পিতলের আংটি দেখতে পেলেন। আল্লাহ রসুল তার হাতে পিতলের আংটি দেখতে পেয়ে তাকে বললেন, আজিদু মিনকা রিহাল আসনাম, যে আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি। তখন ওই সাহাবী আংটিটি খুলে ফেলে দিলেন। অতঃপর সাহাবী চলে গেলেন। আরও একদিন সাহাবী আসলেন। আসার পর সেদিন ওই সাহাবীর হাতে লোহার একটি আংটি ছিল। তো আল্লাহ রসুল তার হাতে লোহার আংটি দেখতে পেয়ে তাকে বললেন, আরও আলাইকা হিলিয়াতা আহলিন নার, আমি তোমার কাছে জাহান্নামীদের অলংকার দেখতে পাচ্ছি। তখন ওই সাহাবী লোহার আংটিটি খুলেও ফেলে দিলেন। তখন তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কিসের আংটি পরিধান করব? আল্লাহ রসুল তখন তাকে বললেন যে তুমি রূপার আংটি পরিধান করবে, তবে রূপার পরিমাণটা যেন 1 মিসকালের চেয়ে কম হয়। সুতরাং পুরুষের জন্য রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি পরিধান করা জায়েজ নেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি লোহা, পিতল বা অন্য কোনো ধাতু দিয়ে আংটি বানায় আর সেটাতে যদি রূপার প্রলেপ দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সে আংটি ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে রূপার পরিমাণটা 1 মিসকালের চেয়ে কম হতে হবে। 1 মিসকাল হচ্ছে 4.374 গ্রাম, অর্থাৎ 4.5 গ্রামের কম পরিমাণ রূপা হতে হবে।